কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা থেকে ব্লগ স্টার্ট করেছি, নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা নতুন ব্লগ। তো এই হলো, আমি এখানে চিকেন কাটছি আর এগুলো আমি ছোট ছোট পিসে কাটবো। আমি চিকেন পকোড়া করব আর চিকেন তন্দুরি করব, আর রাত্রে খাওয়ার জন্য কষা চিকেন করব। তো এখানে প্রায় 1.5-2 কেজির মতন চিকেন আছে। আর এইটা আমি চিকেন করার জন্যই মশলা সব রেডি করে রেখেছি। আমি ছোট ছোট পিসগুলোতে দই নুন সব দিয়ে মিক্স করে, আর গ্রাইন্ডারে আমি সব পেঁয়াজ রসুন আদা একসাথে বেটে নিয়েছি। আর বেটে নিয়ে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। মানে এইভাবে বাড়িতে করে দেখবেন বন্ধুরা, খুব ভালো কোয়ান্টিটিতে তো হবেই, অনেকটাই ভালো করে পেট ভরে একেবারে ফুলফুলি খেতে পারবে। আর তাছাড়া বাড়ির কোয়ান্টিটির সাথেও বাড়ির কোয়ালিটিরও ডিপেন্ড করে, আর কোয়ালিটিটাও খুব দারুণ হয়, মানে খুবই হেলদি হয়। আর এই হলো ডিম। তো একটা ডিম ছেড়ে দিচ্ছি আমি এর মধ্যে, একটাই লাগবে, বেশি লাগবে না। তো ভালো করে মিক্স করে নিচ্ছি এইগুলোকে। তো বন্ধুরা এখন চিকেন তন্দুরি করতে চলে এসে, মানে ম্যারিনেশন করব। চিকেন তন্দুরির পিসগুলো আমি বেশ আমাদের পছন্দেরই রেখেছি। তো এর মধ্যে দই নুন কাসন্দি ব্ল্যাক সোয়া সস, আর তার সাথে দিয়ে দিচ্ছি ভিনেগার আর হলুদ। আর আমার যে গ্রাইন্ড করা মশলা আছে, আদা রসুন পেঁয়াজ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর মতলব গরম মশলা সব একসাথেই বাটা আছে এর মধ্যে। আর সর্ষের কাঁচা তেল সর্ষের দিয়ে দিতে হবে। আর একটু মিট মশলা অ্যাড করে দেবো, চিকেন মিট মশলা। মানে খুব টেস্ট হয়, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, আপনাদের সত্যি খুব খুব ভালো লাগবে। যারা করেন তারা জানেন, আর যারা করেন না, যারা ভয় পান যে না কষ্ট হয়ে যাবে, তেমন কিছুই নাই, একবার করে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে আর হেলদিও হবে। তো যাই হোক, এখন আমি এইগুলোকে করে নিচ্ছি। আর এটা কিন্তু চিকেন পকোড়াতে আমি ম্যারিনেশন করার পরে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে এবার আমি এগুলোকেও মিক্স করে ডিপ ফ্রিজে রেখে দেবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ছাদের পরে এসেছি, ছাদের পরে কাপড় মেলার জন্য এসেছি বন্ধুরা। আজকে অনেক দিন পরে ভালো রোদ্দুর বেরিয়েছিল, সকালেই অনেকবার কাপড় ধুয়েছি। আজকে 2-4 দিন না, বলতে গেলে 1 সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছিল, যার ফলে আমি কাপড় ধুতেই পারছিলাম না। ছোট বাচ্চা আছে তো, কাপড়গুলো যদি সাথে সাথে না শুকায় তাহলে কেমন একটা স্মেল বেরোয়, ওই জন্য আমি রিস্ক নিইনি। তো এই 7 দিন পরে, প্রায় 6-7 দিন পরে বেশ রোদ্দুর বেরিয়েছে। তাই আমি সকাল থেকে কাপড়গুলো ধুচ্ছি মেলছি, ধুচ্ছি মেলছি, 3-4 বার মেশিন চালানো হয়ে গেছে আমার আজকে। আমার ভাই আগে 2-3 বার মেলে গেছে, লাস্ট বারে আমি এসে মেলছি। তা আমার মেয়ে দেখতেই পাচ্ছ নিজে নিজে একটা কাপড় নিয়ে মেলছে। ও খুবই আন্ডারস্ট্যান্ডিং, সব ভিডিওতে আপনারা নিজেই দেখতে পারবেন। তো যাই হোক, এখন এই যে আমার কাপড় মেলা হয়ে গেলেই আমরা ছাদের পরে একটু টাইম স্পেন্ড করব, আমি আর আমার ভাই আর আমার মেয়েটা। একটু খেলবো, একটু ভিউ দেখবো, এইগুলোই করবো আর কি। বন্ধুরা দেখছো, আমাদের ফ্ল্যাটের ছাদের থেকে পুরো আসানসোলটা দেখা যায়। এখানের ভিউটা খুব সুন্দর, অসাধারণ, খুব ভালো লাগে ছাদের। তা আমি আর আমার ভাই এক জায়গায় লুকিয়ে আছি, আমার মেয়ের সাথে আমরা লুকোচুরি খেলছি, খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে।
বেরিয়ে গেছি সন্ধেবেলায় রিলায়েন্স মলের জন্য, যেটা আমাদের বাড়ির ওয়াকিং ডিস্টেন্সেই আছে। তো চলে যাচ্ছি প্রায়। আজকে দেখছিলাম সকালবেলায়, দেখেছেন তো রোদ্দুর, বিকেলে আবার বৃষ্টি, তো ওয়েদারটা এরকমই লেগে রয়েছে, বেরোনো হচ্ছে না। বাট আজকে ভাবলাম যে না, যাওয়া হোক, বাড়ির কাছেই আছে, ডিসাইড করলাম তাহলে ওখানেই যাই। ভাইকে নিয়ে একটু বেরোতে পারছি না, এত দূর থেকে আমার ভাইটা এসেছে। তো এখন আমরা এই চলে যাব, আমরা টোটো করেই যাব, নাহলে ওয়াক করেই চলে যেতাম, অনেকটাই কাছে। কিন্তু বৃষ্টির জন্য জল ভরে আছে সব জায়গায়। বন্ধুরা চলে এসেছি রিলায়েন্স মলের সামনে। ওই যে রিলায়েন্স মল, ভিতরে অনেক ভ্যারাইটিস, অনেক কোয়ালিটি, অনেক কিছু পাওয়া যায়। আর আজকে মনে হয় 15 আগস্ট, তো ওই জন্যে আরও বেশি করে সব জিনিসের ছাড় আছে, আর খুব ভ্যারাইটিসও পাওয়া যাবে। তা আমার মেয়ের মাছটা উড়ে গেছে, ও যেখানে যায় সেখানে মাছ ক্যারি করে, তা হাওয়াতে মাছটা মনে হাতের থেকে উড়ে গেছে, তো ও দৌড়িয়ে ধরছে আর কি। তা বন্ধুরা ভিতরে এসে দেখছি বেশ 60%, 80%, 50% ডিসকাউন্ট চলছে জামা কাপড়ে, কিছু কিছু জিনিসপত্রে। তার কারণটা হচ্ছে 15 আগস্টের সময় চলছে, সেই জন্য ডিসকাউন্টগুলো দিয়ে রেখেছে। আমি জানতাম যে হ্যাঁ এই সময় ডিসকাউন্ট চলবে, তবে এত বেশি ডিসকাউন্ট চলবে সেটা আমার জানা ছিল না। জামা কাপড়ের কোয়ালিটিও খুব ভালো, ড্যানিমের জিন্স পাওয়া যাচ্ছে অনেক কম প্রাইসে। তা যাই হোক, ভাইয়ের জন্যই সেগুলো নিয়ে নেব, তার কারণ হলো ভালো কোয়ালিটি অ্যান্ড ভালো রিজনেবল প্রাইসে পাচ্ছি, সেই জন্যই। তো এই হলো, এখন আমি আমার মেয়ের কিছু জিনিসপত্র কিনে দেব এখান থেকে। কালার স্কেচ বই আছে, ড্রয়িংয়ের আরও অনেক কিছু আছে এই দুটো প্যাকেটসের ভিতরে। আর এইটাও খুব ডিসকাউন্টে চলছে, তো দেখছি যে কোনটা দেওয়া যায়। এমনিও আমি বাইরে থেকে এগুলো হার্ডলি আমার 4-5টা কিনা হয়ে গেছে, তার বেশিই হবে, তো কিছু দিনের মধ্যেই ভরে যায়। তো এখান থেকে আমিও একটাই নিয়ে নেব, নাহলে একসাথে অনেকগুলো নিলে বলেন তো কি যে একবারই ও সব খুলে নষ্ট করে ফেলবে, বাচ্চাদের তো সেটাই হয়। তা এখন এই দিকে এগিয়ে যাব, এগিয়ে মানে মলে এলে কিছু না কেনা থাকলেও কিছু না কিছু কিনাই হয়ে যায়, বলুন তো। মানে এইটাই হলো একটা বড়, মানে ভেবেছিলাম যে কিছুই কিনবো না, শুধু যাব আর ভাইকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, একটু ভালো লাগবে একটু বাইরে বেরোলে, কিন্তু সেটা আর হলো না, কেনাকাটা ঠিকই হয়ে গেল। তো এই যে ড্রাই ফ্রুটসের কর্নারে এসেছি, আর এখানে খুব রিজনেবল প্রাইসে ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে। আর আমার ঘরের ড্রাই ফ্রুটস তো প্রায় শেষের দিকে, তো আমি ওয়ালনাট নিয়ে নেব, ক্যাশিউ নিয়ে নেব, কিশমিশ নিয়ে নেব, যেগুলো আমার খুবই এসেনশিয়ালি দরকার সেগুলো আমি নিয়ে নিচ্ছি। তো ব্যাপার হচ্ছে যে মলে এলে আর একটা ভালো জিনিস বলেন তো কি হয়, যে চোখে পড়ে যায় যে জিনিসগুলো বাড়িতে শেষ হতে চলেছে। আমার সাথে ম্যাগি কিনতেই হবে আমার মেয়ের জন্য, প্রায় আমার বাড়িতে ম্যাগি সব সময়ই থাকে। তার কারণ হলো আমার মেয়ে তো ভাত টাত কিছু ভালো খায় না, ম্যাগি খেয়ে কখনো থেকে যায়, তো ওই জন্য ম্যাগি আমি সবসময় বাড়িতে রাখার চেষ্টা করি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো কাপ কালেকশন আছে, আমার খুব ভালো লাগে কাপ কালেকশন, তবে অত বেশি কাপ ব্যবহারও হয় না। আর আমার এরকম কোনো শোকেসও নেই যার মধ্যে আমি সাজিয়ে রাখবো, শুধু রান্নাঘরের একটা শোকেস আছে সেখানে রাখার। তো আমার এখন অনেকগুলোই আছে, সেগুলোকে আগে ইউজ করিনি।
তো বন্ধুরা, মার্কেটিং করে মল থেকে চলে এসেছি, ভালো কষ্ট হয়ে গেছে। তো এখন আমরা এই ফ্রেশ হয়ে আমি কিচেনে ঢুকবো। আর সকালবেলায় যেগুলো ম্যারিনেট করে রেখে গেছি চিকেন পকোড়া আর তন্দুরির জন্যই, সেটা করে নেব। আর কষা চিকেনও রান্না করব তার সাথে। তার কারণ হলো এগুলো খাওয়ার পরে আমরা রুটির সাথে, রুটি কিনে আনা হয়েছে, রুটির সাথে কষা চিকেন খাবো আর তন্দুরি অ্যান্ড পকোড়া খাবো উইথ কোল্ড ড্রিঙ্কস। মল থেকে একটা কোল্ড ড্রিঙ্কও আনা হয়েছে। তো ওই সব দিয়ে আমরা এখন আজকের ইভিনিংটা ভালো এনজয় করব। বাইরের থেকেও খাওয়া দাওয়া করি, কিন্তু আমার মনে হয় বাড়িতে যদি এইগুলো করে খাওয়া হয় তাহলে খুবই হেলদি থাকে আর মানে ভালোই হয়। আমার তো বাড়িতে করে খাওয়াটাই ভালো লাগে, কেন আমার মনে হয় যে এটা রিচ কম, তাছাড়া অয়েলি কম, আর এগুলো বারে বারে খাওয়া যেতে পারে। মানে আজকে ইচ্ছে করছে তাহলে আবার 2 দিন পরে খাওয়া যেতে পারবে, কিন্তু বাইরের খাবার তো সেরকম করে খাওয়া যাওয়া সম্ভব নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। আশা করছি আপনাদেরকে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।